বিজেপি বিএলএ 2কে জুতোর মালা পরানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করলেন বিজেপি। মাথাভাঙা 1 নম্বর ব্লকের পছাগড় গ্রাম পঞ্চায়েতের ছোট খাটের বাড়ি বিজেপির বিএলএ 2কে মারধরের এবং জুতোর মালা পরানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাথাভাঙা থানার পুলিশ। যদিও অভিযোগ অস্বীকার তৃণমূলের। এদিন বিজেপির বিএলএ 2 নিবাস দাস বলেন, বিএলও সঙ্গে কথা বলে আমি এলাকায় যাই। বিএলও তখন গ্রামের ভেতরেই দিকেই এক বাড়িতে ছিল। সেখানে যাওয়ার পর তৃণমূলের হারমাদ্রা আমাকে কিল চর মারে, গলায় জুতোর মালা পরিয়ে দেওয়া হয়। এ নিয়ে নির্বাচন কমিশনে নালিশ করব আমি। যদিও তৃণমূলের পছাগড় অঞ্চল কমিটির সাধারণ সম্পাদক অখিল বর্মন বলেন, এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি। বিজেপি কর্মী নিজে প্রচারে আসতেই এ ধরনের অভিযোগ তুলছে। একই সঙ্গে বিজেপির গোষ্ঠী কোন্দলও রয়েছে এমন জানান তিনি। বিজেপির জেলা নেতা মনোজ ঘোষ বলেন, এসআইআর শুরু হওয়ার পর থেকে আতঙ্কে রয়েছে তৃণমূল, কারণ তৃণমূলের অবৈধ ভোটাররা বাদ পড়বে। আমাদের বিএলএ 2 এলাকায় যাচ্ছে বিএলওর সঙ্গে। গতকাল ফকিরের কুটি এলাকায় বিএলএ 2কে বের করে দেওয়া হয়েছে। আজকে ছাট খাটের বাড়ি এলাকায় বিএলএ 2 নিবাস দাসকে মারধর করা হয় এবং জুতোর মালা পরিয়ে দেওয়া হয়েছে। আমরা বিষয়টি নির্বাচন কমিশনকে জানাবো। নির্বাচন কমিশন ব্যবস্থা না নিলে আমরা আমাদের মতো ব্যবস্থা নেব। তৃণমূল কংগ্রেস নেতা অখিল চন্দ্র বর্মন বলেন, তৃণমূল কংগ্রেসের কেউ এর সাথে জড়িত নয়। বিজেপি নেতারা প্রচারের আলোয় আসার জন্য এই ধরনের কাজ করছে, না হয় তাদের গোষ্ঠী কোন্দলের ফল এটা, এমনই অভিযোগ করছেন তিনি। শুরু হওয়ার পর দেখেছেন তৃণমূল আতঙ্কে আছে। তৃণমূল বিভিন্ন জায়গায় বিএলওদের নিয়ে তাদেরকে যেমন আতঙ্ক ভয় দেখাচ্ছে, সেই সাথে বিএলএ 2 যাদের আমাদের আছে তাদের উপরও আক্রমণ করছে। আজকে একটা ঘটনা ঘটেছে ছাটখাটের বাড়ি 239 নম্বর বুথে। আমাদের বিএলএ 2 নিবাস দাসকে তারা মারধর করে এবং যেটা গণতন্ত্রের খুব লজ্জা, তাকে জুতোর মালা পরা হয়। এটা কোন গণতন্ত্র চলছে? ওরা ভেবেছে যে কিভাবে এইভাবে কি অবৈধদের ভোটারদের কি ভোটার লিস্টে রাখতে পারবে? বিজেপি তার সাথে থাকবে, বিজেপি বিএলও 2রা বিএলওর সাথে থাকবে এবং যদি তৃণমূল এই দলে চালিয়ে যায় তার জবাব বিজেপি যেমন দিবে এবং নির্বাচন কমিশনকে সব অভিযোগ আমরা জানাবো। আপনার নাম কি? মনোজ ঘোষ, বিজেপির জেলা সাধারণ সম্পাদক। সকলেই জানেন যে এসআইআর শুরু হওয়ার পর থেকে যে আমরা কি দেখতে পাচ্ছি যে তৃণমূল আতঙ্কে আছে, অবৈধ ভোটারদের নাম কাটা যাবে। আবার সেই ক্ষেত্রে আমাদের বিএলএ 2 যারা বিএলওর সাথে আজকে যাচ্ছে, গতকালে যেমন ফকিরকাটিতে হয়েছে, আজকে 239 নম্বর বুথে আমাদের হচ্ছে ছাটকাটের বাড়ি বিএলএ 2 সম্মানীয় নিবাস দাসকে তৃণমূলের হারমাদ্রা লাঞ্ছিত করে এবং তাকে জুতার মালা পরায়। এটা ভাবা যায়? এটা গণতন্ত্রে কখনো ভাবা যায়? তৃণমূল এটা আজকে এত ভীত হয়ে গেছে, আজকে এই ধরনের একটা নোংরা কাজ করছে। বিজেপি কিন্তু চুপ করে থাকবে না। যত জায়গায় কমপ্লেন জানানো হচ্ছে, নির্বাচন কমিশনকে যেমন কমপ্লেন জানানো হচ্ছে, আজকে এখানে কমপ্লেন জানানো হলো। এইভাবে যদি চলতে থাকে বিজেপি তার জবাব দেবে। আজকে যারা এই ঘটনা ঘটছে, আগামী দিনে যখন কেন্দ্র সরকার একটা ব্যবস্থা নেবে তাদেরকে দেখবেন খুঁজে পাওয়া যাবে না। শাসক দলে থেকে তারা শের হয়েছে। তারা কী ভেবেছে এইভাবে কি গণতন্ত্রকে হত্যা করা যাবে? আর কিছু বিএলও আছে যারা তৃণমূলের ঝান্ডা ধরে, প্রশাসন তাদেরকে এখনও বিএলও রেখেছে। তারা এই পক্ষপাতদুষ্ট কাজ করছে। তারা যদি এটা করতে থাকে তাদেরও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বিজেপি প্রশাসনের কাছে যাচ্ছে এবং তাদেরকে যাতে সরানো হয় সেভাবে আবেদন করা হচ্ছে। আজকে কোথায় অভিযোগ জানালেন? আজকে মহকুমা শাসকের দপ্তরে আমরা অভিযোগ জানালাম এবং এখানে আমরা বললাম যে তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয় এবং থানাতেও অভিযোগ জানানো হয়েছে। কি নাম আপনার? মনোজ ঘোষ, কুচবিহার জেলার সাধারণ সম্পাদক।